সে কোথায় যাবে? মা না থাকলে বাবার কাছে যাওয়া যায়, বাবা না থাকলে আবার মার কাছে যাওয়া যায়, কিন্তু মাও নাই বাবাও নাই। দুনিয়ার মধ্যে একটা জায়গা আছে মনের কথা বলা যায়, এটা হইলো যার যার বাবা মার কাছে। এই পৃথিবীতে এর চেয়ে বিশ্বস্ত জায়গা আর পৃথিবী কারো কাছে নেই। যার বাবা আছে মা আছে সে তো ভাগ্যবান, আর যার নাই তার মতো দুঃখী এই সংসারে আর কেউ নাই। সাধক তার গানের ভাষায় বললেন, আমি আগে নালিশ করে রাখি, সাধক আসলেই এই মদন উপজেলায় একটি সোনার ছেলে জন্ম নিয়েছে। সেই ছেলেটা হচ্ছে সাধক, যার বাঁশির সুর আল্লাহ তার মধ্যে এত সুর দিয়েছেন যে সুরের মধ্যে মানুষের মন খেড়ে নেই। আমি দোয়া করি তার জন্য, আপনারাও তাদের জন্য তার জন্য দোয়া করবেন, সে যেন আরো সচল হয়ে এগিয়ে যায়। আরেকটি কথা হলো, সামনে আসছে নির্বাচন। আমরা কোনো রাজনীতির দল করি না, শিল্পী সকল দলের সাথে। তারপরও পছন্দের কিছু মানুষ থাকে, যিনি বাটি বাংলার জনপ্রিয় জনগণের দরদি, আমাদের শ্রদ্ধেয় বাবর সাহেব। আসছে নির্বাচন 12ই ফেব্রুয়ারি। আপনারা সকলেই সেই মনের মানুষটাকে সুনজরে রাখবেন, সে যেন আমাদের মাঝে বেঁচে থাকে। তার জন্য শুভকামনা প্রার্থনা আল্লাহর দরবারে। আর আমাদের সুখে দুঃখে সুখের মাঝে যেন সে থাকতে পারে। সে থাকলে হয়তো আমরা আরো ভালো কিছু ভাবে দিনকাল আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা থাকতে পারব। আর হয়তো জানি না কি হয়, সেটা বলতে চাই না, কারণ আমাদের উপরে এমনিতেই খুব চাপ সৃষ্টি হয়েছে। তো আমার তরফ থেকে ওনার জন্য সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন সেই বাবর সাহেবকে জয়যুক্ত করে জয়ের মালা তারই গলে হয়, আমরা যেন তাকে দেখতে পাই। আমাদের তরফ থেকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই। মানুষটি না বড় দায় রে, ভাবের মানুষ বোঝা বড় দায়। চাইলেও তারে যায় না ভোলা, বুকের ভিতর কষ্টের মেলা। চাইলেও তারে যায় না ভোলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, কবির ভাই আপন মানুষ বোঝা বড় দায়। ওই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই,
রোদ বাদলে বীজের সে ঘরের দরজা আইবা ওই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই রোদ বাদল বীজের কবির ভাই ঘরের দরজা ভাই ছাড়িতে পারে না মায়া সারে না ঠিকানা আমি হলাম পথের প্রতীক ছবি আমার চেনা সময় সুযোগ পেলে মানুষ সহজে বদলায় সহজে বদলায় আপন মানুষ চেনা বদলায় রে আপন মানুষ বোঝা বদলায় চাইলেও তারে চাই না ভোলা বুকের ভিতর কষ্টের মেলা চাইলেও তারে চাই না ভোলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায় আপনকে কাঁদায় আপন মানুষ বোঝা বদলায় রে আবের মানুষ বোঝা বদলায় লিটন ভাই এবং কবির ভাই আমাকে অনেক টাকা দিয়ে এবং লিটন ভাই মালা দিয়ে আমাকে ইজ্জত করলেন আল্লাহ যেন ওনাদেরকে ইজ্জত বাড়িয়ে দেন আরেক লিটন ভাই আছে আমাদের লিটন বয়েস লিটন বাউল কাফেলার চ্যানেলের মালিক এবং লিলি টিভি চ্যানেলের মালিক আছেন এই জায়গায় অনেক চ্যানেলের ভাইয়েরা আছেন আপনাদেরকেও ধন্যবাদ কারণ প্রচারই প্রসাদ আপনাদের কারণেই সুলেমান সরকার আপনাদের কারণেই তন্নি সরকার আপনাদের কারণেই আরেকজন মানুষ আছে তার নামটা বলতে চাই না আমার কাছে একটি কথা আছে তার অবশ্যই কথাটা সংক্ষিপ্তভাবে একেবারেই কম কথা বলে তার দুইটা কথা বলি তার জিজ্ঞাসা এবং তার জানার বিষয় আমি সেটা পূরণ করব ইনশাল্লাহ আগে একটি গান গেয়ে দিই গান তো আসলেই মনের আত্মার কোকিলের গান করি না দাঁড়াইয়া যাও শুনিয়া
কোকিল আমার বন্ধুরে নিচিন আরে ও বনের বনের কোকিল রে কোকিল বন্ধুরে নিচিন আরে হাতে মালা হাতে বাঁশি গলে মালা মদন মোহন রে কুকি মদন মোহন হাতে বাঁশি গলে মালা মদন মোহন মাথায় ছুরা বামে হালা ও কুকি লিখারা ধার নামরে বনের কুকি কুকিল বন্ধুরে নিচিন আরে ও বনের বনের কুকি কোকিল আমার বন্ধুরে নিচিন নানান দেশে যাও রে কুকি ওরে নানান ফুলের মধু টান নানান দেশে যাও রে কুকিল ওরে নানান ফুলের মধু টান
আমার বন্ধুর লাগি হইল নষ্ট এই ভোলার জীবন কুকি বন্ধুর লাগি হইল নষ্ট ও আমি ও ভোলার জীবন রে কুকি কুকিল বন্ধুরে চিন কুকিল বন্ধুরে চিন দরিয়া বাজাও বাঁশি ওরে আমার চমকে উঠে এই পরাণ দরিয়া বাজাও বাঁশি ওরে বাঁশিওয়ালা 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 দরিয়া বাজাও বাঁশি চমকে উঠে এই পরাণ কাঁদতে কাঁদতে হইল নষ্ট সাদ উকিলের নয়ন রে কুকি
আমার বন্ধুরানি সাধক উকিল মুন্সি সাহেবের আসলেই ওনারা এত সুন্দর বাণীতে রচনা করে গিয়েছেন জীবনের মধ্যে গান, যে গানের ভাষাগুলি, যে গানের উচ্চারণগুলো, যে গানের শাখা প্রশাখাগুলো আমাদের মতো শিল্পী বোঝারও সাধ্য নেই। কত প্রেম ছিল সেই কথার মধ্যে, কত ভাব ছিল সেই ভঙ্গিমার মধ্যে। তিনারাই ছিলেন বাউল। আমার মামনি একটি গান করেছেন, বুক চিরিয়া ছবি দিলাম আর কি দিব বলো না, আমার মনে মানে না মানা। কিন্তু এই কথাটা ভুল, এটা আমার মামনির দোষ না। আমি নাম বলতে চাই না, নাম বললে কালকেই সমালোচনা শুরু হয়ে যাবে সুলেমান সরকারের নামে। এমন কিছু বাউল শিল্পীরা সেই মাঠের মধ্যে বিভিন্নভাবে চ্যানেলের মধ্যে গানগুলি করে থাকে, সেই গানগুলোর পাণ্ডুলিপিগুলো দেখে না। এই গানের কথা হলো, আমি বন্ধুর প্রেমে পাগলিনী আর কি দিব বলো না, আমার মনে মানে না মানা। আমি বুক ছিড়িয়া ছবি দিলাম আর কি দিব বলো না, এই কথাটা উকিল মুন্সি পাণ্ডুলিপির মধ্যে বলা হয় নাই। এটা এক্সট্রা একটা কথা লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু গানের কথাগুলো সকল শিল্পীরা এই গানগুলি করতেছে, বুক চিরিয়া ছবি দিলাম আর কি দিব বলো না, কিন্তু সাধক উকিল মুন্সি সাহেব এই কথা লেখেন নাই। বাউল গানটা এমন একটা গান, একজন একটি গান করলো ইউটিউবে বা চ্যানেল থেকে সংগ্রহ করলাম, গানটা গাইলাম। আসলেই বিষয়টা এরকম নয় যে বাউলের গানটা করা হয় তার পাণ্ডুলিপিটা অবশ্যই সেই বাউলের কাছে থাকতে হয়, কারণ পাণ্ডুলিপির মধ্যে বাউল কি বলে গিয়েছে। অনেক গান দেখা যাচ্ছে একজনের শিল্পী গান লিখেছেন কিন্তু আরেকজন গানের দ্বারে কাছেও নাই, তার নাম দেয় গান চলতেছে মাঠে। অনেক বাউল আছে, নাম বলতে চাই না, নাম বললে কালকেই সমালোচনা হবে, ইউটিউবে প্রচার হয়ে যাবে, আমি সেটা করব না। তবে যারা করতেছে আসলে কাজটাও ভালো করে না। একটা গান এমনিতেই লেখা হয় না, একটা গান লিখলে পড়াশোনা করতে হয়, বই পড়তে হয়, ঘন্টার ঘন্টা মাথার ব্রেনটাকে অনেক কষ্ট দিয়ে পরে একটা গান রচনা করে একজন বাউলে, তারপরে এই গানটা গায়। কিন্তু আরেকজনে কি করে, ওই গানের কথাগুলো একটাতে আরেকটা বইলা তার নামে বা যেটা বলে নাই সেটা বলে। কিন্তু আসলে এই কাজগুলো আমাদের দ্বারা করাটা আমরা একমাত্র ভুলের পথে। যাই হোক, বড় বিষয় হলো সেটি কথা আমার কাছে জিজ্ঞেস করেছে, অতি সুন্দরভাবে লালন সাইজি বলেছেন, সঙ্গ গুণে রং ধরিবে, লালন বলে ধর গুরুর সৎসঙ্গ। এখন গুরু তো অসৎ নয়, কিন্তু বাবারে গুরু হইছে দুই প্রকার, একটা হইছে গুরু আর একটা হইছে গরু। একটা গুরু আর একটা গরু। তুমি তো বললা যে কিছু ভক্ত আছে সমালোচনা করে পীরের নামে। আরে বাবা, সমালোচনা করবে দূরের কথা, তার দ্বারে কাছেও যাইতে পারবে না এমন পীর আছে, সমালোচনা করার সাথে সাথে তার জবান বন্ধ হয়ে যাবে। তারা হইল সৎ, আর যারা সমালোচনা করে আসলেই তারা সমালোচনার প্রার্থী। গুরুর কথা আবার ভক্তে সমালোচনা করবে কি করে? সম্ভব নয়। হাজার হাজার শত শত প্রমাণ আছে, ভক্তে কি বলতে চায় গুরু সেখান থেকে এটা কবর পায়। তারা হইছে সব গুরু। আর যারা এখান থেকে না, পাশে বৈশা আমার পকেটে কি আছে, বাবার মন কি চায়, আমি কোত্থেকে আসছি সেটা বলতে পারে না, তারা হইছে অসৎ গুরু। তাদের মধ্যে সেই সাধন ভজন নেই, তাদের মধ্যে আধ্যাত্মিক শক্তি নেই,
তাদের মধ্যে তাজল্লি নূরের পাওয়ার নেই, যে নূরের পাওয়ার এসে আওয়াল আখের জাহের বাতুন 14 ভুবনের মধ্যে কে আছে সেই গুরু বলতে পারে, তারা হয়েছে সৎগুরু। আর যে নিজের ঘরের খবর জানে না, নিজের বউয়ে কি করে সেই খবর জানে না, নিজের সন্তান কি করে সেই খবর জানে না, তারা হয়েছে অসৎ গুরু। এই জন্য একটা হয়েছে গুরু আর একটা হয়েছে গুরু। যারা গরু তারা হয়েছে অসৎ, আর যারা গুরু অন্ধকারের আলো অন্ধকারের পথ দেখায় সেই ভক্তকে ওই যে বলছে গুরু আমার দিবে বেহেস্তের ছাবি বা ভবসিন্ধু পার করিবে বাবা ভান্ডারী, তারা হয়েছে এটা। তোমার শোনে প্রেম করিয়া তোমার শোনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই নই মূল চান রে ও কামাল শাহ বাবা, আমি আগে নালিশ করে গো রাখি, আবার যেন আমার দয়াল চন্দ্রে পাই। ও দয়াময় আগে নালিশ করে রাখি, আবার যেন আমার নইমুল চন্দ্রে পাই। আমার প্রাণবন্ধু মুখের বাণী আমার নয় মূল বাবা, মুখের বাণী ওরে দয়াময় আমি কত পরাণ ভরে শুনি, সেই সব ধ্বনি অন্য কোথাও নাই। আমার প্রাণবন্ধু মুখের বাণী ওরে আমার প্রাণবন্ধু মুখের বাণী আমি কত পরাণ ভরে শুনি, সেই শব্দটি অন্য কোথাও নাই। আমি দেখলে যেন তোমায় চিনি গো সেই নিদান কালে, আমি দেখলে যেন তোমায় চিনি নই মূল বাবা, দরদিরে আমি দেখা যেন না হারা, আবার যেন আমার সেই গর্ভধারিণী মায়ের দেখা পাই। সতীরে
আগে নালিশ করে গো রাখি, আবার যেন এমন সাধু সঙ্গ পাই। প্রাণবন্ধু তোমার শোনে, ওরে আমার প্রাণবন্ধু তোমার শোনে, ওই আমার দীনবন্ধুরে কত মধুনালা পনে, কত নিশি আমি জাগিয়া প্রাণবন্ধু তোমার শোনে, কত মধুরালা মনে, কত নিশি জাগিয়া পুহাই। এখন আমি খুঁজে পাই না সেই মনের মানুষ, আমি খুঁজে পাই না সেই আমার সেই দীনবন্ধু, ওরে আমার এই পুরা হৃদয় তারে দেখা, আবার যেন আমি তোমার দেখা পাই। আমার নইমুল চান্দ্রে ওরে আমার ওহে গাউস শোধন, আমি আগে নালিশ করে রাখি, আবার যেন আমার সেই প্রাণবন্ধুরে পাই।
বিচ্ছেদের একটি কথা বলেছিলাম যে বিচ্ছেদ তো তখন জন্মের পর থেকেই শুরু হয়ে যায়। বিচ্ছেদ তো তার জন্য যার গর্ভধারিণী মা নেই, বাবাও নেই। এমন মানুষ আছে দুনিয়ায়, বাবা আছে কিন্তু মা নাই। বাবা যদি না থাকে, মায়ের কাছে গিয়া মায়ের মুখ দেখে বাবার দুঃখটা বলা যায়। বাবা যদি না থাকে, মায়ের মুখ দেখে দুঃখ বলা যায়। মা না থাকলে বাবার কাছে যাওয়া যায়। কিন্তু দুনিয়ার বুকে লিটন ভাই, এমন মানুষও তো আছে যে যার বাবাও নাই, তার মাও নাই। বলেন সে কোথায় যাবে? মা না থাকলে বাবার কাছে যাওয়া যায়, বাবা না থাকলে আবার মার কাছে যাওয়া যায়। কিন্তু মাও নাই, বাবাও নাই। দুনিয়ার মধ্যে একটা জায়গা আছে মনের কথা বলা যায়, এটা হইলো যার যার বাবা মার কাছে। এই পৃথিবীতে এর চেয়ে বিশ্বস্ত জায়গা আর পৃথিবী কারো কাছে নেই। যার বাবা আছে, মা আছে, সে তো ভাগ্যবান। আর যার নাই, তার মতো দুঃখী এই সংসারে আর কেউ নাই। সাধক তার গানের ভাষায় বললেন, আমি আগে নালিশ করে রাখি, আবার যেন আমি তোমার দেখা পাই। এমন একটা দুনিয়ায় এসেছি, মা চলে গেলে তাকে পাওয়ার মতো আর কোনো জায়গাও নেই, কোনো ক্ষমতাও নেই। সাধক এই জায়গার মধ্যে লিখলেন, যেদিন সেই কঠিন নিদানে কেউ কাউকে চিনবে না, সেদিন যেন আমি আমার মাকে চিনি, আমার বাবাকে চিনি, আমার বন্ধুকে চিনি। আমি দেখলে যেন চিনতে পারি ওরা আমার বাবা মা, ওরা আমার মুর্শিদ। তাহলে সেখানে সেই পারের কান্ডারি বা পারের তরিটা পাওয়া যাবে, না চিনলে তো আর হবে না। সেই জায়গার মধ্যে বাবুকে আবার কথা বললেন, আগে আমি রাখলাম বলে ওরে, আগে রাখিলাম বলে নই মূল চান্দে, লয়া যায় সময় হলে, যার তার সঙ্গে আমি কেমন করে যাই। আগে আমি রাখলাম বলে ও কামাল শাহ বাবা, ও আমার নই মূল চান্দে, লয়া যায় সময় হলে, যার তার সঙ্গে আমি কেমন করে। বাউল কবি রহমান, বাউল কবি রহমানে, আমি যে আশাতে দিন কাটা, আবার যেন তোমার দেখা পাই। অদরদি আগে নালিশ করে রাখি, আবার যেন বন্ধুর দেখা পাই।
তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে না। তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে না। আগে নালিশ করে গোরাজি আবার যেন তোমার দেখা পাই। মইমুল চান্দে আগে পরে রাখি আবার যেন আমার প্রাণ বন্ধু হ্যালো হ্যালো। ধন্যবাদ আমার দাদু ভাই 100 টাকা দিয়ে আমাকে দোয়া করলেন। সকলের প্রতি সালাম। থাকেন।